বড় ভাই, আপনি এটা কোনো কথা বললেন? আমি এই শহরের কে, বীরন এই শহরের কে, আর কেউ না জানো আপনি তো ভালো জানেন। বড় ভাই, কোন একটা কি 5টা করে আমার কাছে চলে আসো, সেটা আমি দিব। কোথায় জেনেছিলাম? আমি এই এলাকার একজন গণ্যমান্য সম্মানিত নামি দামি মানুষ। জনগণের সেবা করে, মানুষের সেবা করে, দেশের সেবা করে। আমার বাবা ছিলেন, আপনারা সবাই জানেন, চিনেন। উনিও সম্মানিত মানুষ ছিলেন। উনার জীবনটা কাটিয়েছেন মানুষের সেবা করে, আপনাদের সেবা করে। এখন আমার ছোট ভাই, যে জন্য আপনারা এই বিচার সালিশ ডাক, আমার ছোট ভাই অতিশয় ভদ্র, নম্র, ভালো ছিল। আমার ভাই বলে বলছিল, শিক্ষিত, স্মার্ট একটা ছিল। ওর সমস্যা ওখানে একটু দুষ্ট। এই বয়সে তো ছেলেমেয়েরা দুষ্টামি করবে। এই বয়সে যদি ছেলেরা দুষ্টামি না করে, কোন বয়সে করবে? ঠিক আছে, এখন আপনারা যে অভিযোগ নিয়ে এই বিচার সালিশিতে বসছেন, আপনারা যদি বিশ্বাস করেন, আমি কিন্তু বিশ্বাস করি না। গরম করে বীরন সাহেব, সমাজ সেবা করবেন, মানুষের পাশে থাকবেন, ভালো কথা। কিন্তু আপনার ছোট ভাই আমার বন্ধুরে গুলি করার সাহসটা কই পাইলো ভাই? আমি তো ভাবতেছি, আমি বীরনের সামনে বসে এইভাবে কথা বলার সাহস তুই কই পেলি? কে দিছে সেই সাহস? তুই গগন হবে আমাদের এই সমাজের, এই যুব সমাজের আদর্শ, এই যুব সমাজের প্রতি। কিন্তু আপনারাই বলেন, ওকে দেখে কি তাই মনে হয়? মুরব্বীদের সামনে কিভাবে কথা বলতে হয়, বসতে হয়, আচার ব্যবহার করতে হয়, ও কি জানে? আমি বীরনের শহরে কে? তুই কি ভুলে গেছিস? তোর মনে রাখা উচিত ছিল। তাইলে মনে রাখে দেই, না শহরের কাউরে গগন গুনে না। ফিসির 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 কি ফিসির ফিসির কি? একটা কথা কই, বীরনের একটা ভাই আছে না, যে বেস্তি ভাইটা, ভাই ওই যে শুক্রিয়া তো বাইরে গেছে। আপনার জন্য বীরনটা গুলি করছেন না, করতে গেছে ও বাইরে গেছে। ও মেশিন টেশিন পোলাপান ম্যানেজ করতেছে, আমগো উপরে মনে হয় অ্যাটাক করতে পারে। দেখি আমরা দেখি না ভাই, চল। গগন মানে জানো ভাই? গগন মানে আসমান। এত বড় আসমানের কলিজে কোনো সময় ছোট হয় ভাই? আর কলিজের কাইটা যদি তো হাতে দেয়, তো 14 গোষ্ঠী মিলে যদি কান দিল, তারপরও 20 কেজি থাকো বাইরে। লাগতে না ভাই, তোমার মতো পাজি গগনের সামনে হাজি। গেলাম। যে আমার পায়ে গুলি করে, আমার ভাই ট্রেক মারে। ভাই গগন একটু এমনই, সবাই ওর অনেক পছন্দ করে ভাই, এটাই ওর সবচেয়ে বড় শক্তি। তো এই বড় শক্তিটারই বড় দুর্বলতা বানাই। বাঁধন, এই বাঁধন, আসতেছি। কি দেখলো? কি দেখছে ভাই? ওরে ভাই, গত 1 ঘন্টা ধরে আপনি খালি এই সামনের দিকে চাইয়া খালি কোন কি দেখলাম? এই সামনে কি দেখতেছেন? এটা শোনার পর থেকে তো আমি আর এই ল্যাংড়া বিল্লাইলাই 1 ঘন্টা ধরে তো কুজ্জা তামা করে লাইছি, ইট ছাড়া তো কিচ্ছু নাই। কি হইছে ভাই একটু কর না? আর ওই দিক দিয়ে তো শিকদার ভাই বাসায় বই রইছে ভাই, থাক কি না জানা ভাই ম্যাডামের লোক আমার সাক্ষাৎ ছিল, আপনারা যাইতে কইছে, কি জানি কথা আছে। আবার পিছনে তো শুরু করছস। তোর বাপে চালায় রিক্সা আর তোরা ওই বিদ্যা। সবাই শুনছি আমার নামে নাকি কমপ্লেন। আমার কাম না কইরা পড়ালেখা করলে পড়ালেখা একদম ওই সব করে আধা ঘন্টা পিড়ায় ছেড়ে দে। দেখ, কালো জামাটা কি সুন্দর লাগতেছে। দেখ জামা তো কমলা কালার। চুপ, কই কমলা দেখছ? আমি তো কালা দেখি। ভাই যদি কয় কমলাটার এই কালা, তাহলে ওইটাই কালা। আহ, হাসিটা দিছে, লম্বা চেহারার হাসি এত সুন্দর। সেটা তো গোল। চুপ, ভাই যদি গোলটারে লম্বা দেখে, আমি ওইটার ভাই যেটা দেখে এইটাই দেখি।
বাবান স্টপ লড়লেই 10 ঘুষি। আরে ছাইদে ম্যাডাম আমার কথা কইতেছি। ঠিক আছে গগন ভাই, আপনি পারেন। আপনি এলাকার বাচ্চাদের জন্য যা করেন, এটা যদি প্রতিটা মানুষ করতো। দূর দিয়ে কষ্ট করে পড়াইতে আন, এটাই আমার কাছে অনেক কিছু। এটা সারপ্রাইজ আনছি। যা যা দুধ দে। দুধ দে দুধ দে দুধ দে। আপনি কি প্রেম করেন? এই পিচ্ছি, তুমি এত কথা কেন বলো? এত বুঝো কেন? আমি দেখতে ছোট কিন্তু অনেক কিছু বুঝি। দেখলে তো বোঝা যায় না। টাকাটা দেখেন মানুষের সামনে, আবার সাদে উঠে দেন, এটা আর ভালো লাগে না। বড় বড় দুজনে মিলে ভাবে লইছি। বান্ধবীরে পাই না আমাদের বিপদে এখন পর্যন্ত চিনি না যে কোনটা ভাবি আর কোনটা ভাবির বান্ধবী। বান্ধবী ভালো আছে? জি ভালো আছে। দেখলাম রহিমের ভাগ্নের বেশি গগনের দল বল ঘুরতেছে। তাহলে রহিমের ভাগ্নির আমার দেখতে হয়। আজ সকালে রহিম আইতে পাও। মেহেদি হাসান হৃদয় 750 টাকা। আপনার তো সাহস কম না? আপনি আমার বান্ধবীকে উঠায় নিয়ে আসছেন। কেন উঠায় নিয়ে আসছেন? কথা বলছেন না কেন? চা খেতে। আচ্ছা, আয় পিছিয়ে, তোমার বয়স কত? তুমি আমার মুখে মুখে কথা বলো। তোমার বয়সের বাচ্চারা বাবার নামটা এখন ঠিক মতো উচ্চারণ করতে পারে না, আবার বলছো চা খাইতে। থাপড়ায় একদম সব ফুলা ফালাই দিব। আপনার সমস্যা কি? আপনি আমার দিকে এরকম এক চোখ করে তাকিয়ে আছেন কেন? চোখ খুলে কথা বলতে পারেন না? আপনি যদি চোখ খুলে কথা বলেন তখন দেখবেন কিভাবে তার সাথে কথা বলছেন। মনে থাকবে এখন থেকে চোখ খুলে কথা বলবেন। মনে থাকবে? কথাটা মনে রাখবেন। হ্যাঁ, আমি কেমন আছি সেটা যদি এত জানার ইচ্ছা থাকে, সামনে এসে জিজ্ঞেস করতে পারেন না? আমি ভালো আছি। ও ভাগ্নির গ্রাম ঘুরে পাঠায় এলাকার মধ্যে আমার বহু শুনো। বুঝছো ভাই আমি থেকে যাই। এবা যাও। আসসালামু আলাইকুম। কিরণের ছোট ভাই আমার ডাইকে নিয়ে তোর নামে যা বার কইছে। তুই নাকি কোন রিকশাওয়ালাকে প্রেম করো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমি আবার কি করলাম মামা? আমার মনে হয় আপনার কথা ভুল হচ্ছে। তুমি কিছু বুঝতেছ না মা, আমি ভুল শুনছি। মাইশা আমারে ভুল কইছে আর তুমি একমাত্র সঠিক। শোনো, আজকে থেকে তোমার লেখাপড়া বন্ধ, কলেজে যাওয়া বন্ধ। আপনার জন্য আমাকে কেন বকা শুনতে হবে? আপনার জন্য কেন আমার মামাকে কথা শুনতে হবে? কোথাকার কোন ছকুন নামের এক লোক আমার মামাকে ধরে নিয়ে গিয়ে যাতে কথা বলছে। সাহস থাকলে বাসায় বিয়ের প্রস্তাব দিয়ে। মামু দিমন টাকার পোলা না? হ্যাঁ ভাই মাথা থাকলে ব্যথা হইবই। যে মাথায় আমার নিয়ে ব্যথা হয় মাথায় আমি ফালাই দেই। মামা মামা বড় বিরা করেন, বড় বিরা করেন। পুরো রাখান, খান 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 মামা খান। এরাদি কাজীর নাম কি রে? মোহাম্মদ জামকর। আচ্ছা জামকো, দেরি করতেছেন কেন? আমরা সবাই মামা কাজী সাহেব মনোজাত, আপনার মনোজাতটা ধরেন। দুই সাথে একসাথে উঠে সিগারেট খাইছেন না? লেবু পাতা আনছি, সুগন্ধি সুগন্ধি। আই বাসর করে ঢুকতে হইলে এটা খাইতে হয়, এটা মঙ্গল। মঙ্গল? আমিও খাইছি। আপনাকে বলছি বাসায় বিয়ে প্রস্তাব পাঠাতে। আপনাকে জোর করে বিয়ে করতে কে বলছে? তাও আবার আমার মামার গায়ে পিস্তল ঠেকায়। বেরো যান। আই কোথায় আছেন? কেন বাইরে কেন? আমি বাইরে যেতে বলেছি এই জন্য? আপনার তো মস্তকটা ভালো না। আপনি চান সবাই আমাকে খারাপ ভাবুক, তাই না? সেজন্য রুম থেকে বেরিয়ে যাচ্ছি। প্লিজ না, ওই বালিশটা ওখানে নেই, ওখানে গিয়ে চুপচাপ শুয়ে থাকে। খবরদার আমার আশপাশে আসবেন। কি হল তাকাচ্ছেন? হলে আপন এক হলো এই দুটো হয়ে মেঘ প্রণয়ের হাওয়ায়। কই ভাই, একটা ঘটনা তো ঘটে গেছে গা। কি হইছে? আপনি আমার জানতে পারাইছেন না? আমি ওই দোকানের সামনে গেছি,
গিয়ে দেখি একটা বেডি আর একটা পোলা বই বই কাঁদতেছে। আমি বললাম আপনাকে কি হয়েছে? বেডি কয় বেডির পোলারে বলে উড়ে লয়ে গেছে। সবাই তো ভাই আপনার দোষ দিতেছে, কয় গগনের স্কুলের পোলা এই লেগে উড়ে লয়ে গেছে। ভাই আপনি কিছু একটা করেন ভাই। আচ্ছা আরো বাচ্চা আছে। কিছু একটা করেন ভাই। কখন কিন্তু বেশি বাইরে গেছে ভাই। আমি মুখে বলি না, ব্যবস্থা নেই। ওর সবচেয়ে বড় শক্তিটারে এখন দুর্বল করার সময় আসছে। বুঝেছি ঠিক। যা কাম হয়ে গেছে। কাছাকাছি একটু বউ আর বউ। আচ্ছা টাকা আসছিস, খোল 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 শুকর। গগন, গগন তুই কিন্তু বাড়াবাড়ি করতেছিস। গগন, গগন তুই আমার ছাড়া দে। আরে তো ছাড়া দে আমারে। গগন, গগন তুই ভুল করিস না। গগন, গগন তুই কিন্তু বাঁচবি না। গগন তুই কিন্তু বাঁচবি না। গগন ভাই বোন একবার চলে গেলে ওইটা আর সেকেন্ড টাইম ফেরত পাবি না। ভাই চলে গেলে ভাই ফেরত পাবি না। তুই যদি আমারে শুট করস তো ভাই, আর তুই দুজনেই, আর যদি তোর বাইরে শুট করস তুই বেঁচে যা। শুট কর, শুকর, শুট কর।